হাই প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য প্রতিবেশী দেশ ভারতের এক কঠিন এবং নির্মম সত্য তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন। যেটা ঘটেছিল ভারতীয় দেশের গুজরাটের রাজকোট জেলায়। এই গল্পে শোনাবো এক বাবার নির্মম নিষ্ঠুরতা এবং পাশবিক অত্যাচার তার মেয়ের প্রতি। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভারতের গুজরাটের রাজকোট জেলায় একটা নির্জন গ্রামে, যেখানে রাতের নীরবতা শুধু কুকুরের ডাক আর দূরের ট্রেনের শব্দে ভাঙে, সেখানে একটা পিতা তার নিজের রক্তের মেয়ের শরীরকে 4 বছর ধরে নির্মমভাবে ভোগ করছে। মেয়েটির বয়স যখন 14 থেকে 15, তখন থেকে শুরু হয় এই জঘন্য খেলা। পিতা রাতে তার ঘরে ঢুকতো, দরজা বন্ধ করত, টিভির ভলিউম ফুল করে দিত, যাতে মেয়ের চিৎকার কান্না বাইরে না যায়। তারপর সে তার নিজের মেয়ের শরীরে হাত দিত, জোর করে তার উপর চড়ে বসতো। হাই রে হাই, কি রকম এই পিতা! দেখুন ভিউয়ার্স, আমাদের এই সমাজে এখনো এই ধরনের জঘন্য এবং পাশবিক মানুষ ঘুরে বেড়াচ্ছে, যারা তার নিজের মেয়েকে পর্যন্ত ছাড়ছে না। চলুন ভিডিওটা নিয়ে পুরোটা আলোচনা করা যাক। তার হাত মেয়ের বুকে, কোমরে, উরুতে ঘুরতো। মেয়েটির শাড়ি তুলে দিত, তার যোনিপথে জোর করে তার যৌনাঙ্গ প্রবেশ করাতো। মেয়েটির শরীর ছিঁড়ে যেত, রক্ত বেরোতো, ব্যথায় সে কাঁপতো, চিৎকার করত, কিন্তু পিতা থামতো না। সে তার মেয়েকে তরপাত চিৎকার করাতো, তার শরীরকে লুট করত প্রতি রাতে, প্রতি সপ্তাহে। 4 বছর ধরে এই নরক চলছে। মেয়েটি কাঁদতো, অনুরোধ করত, বাবা, না বাবা, দয়া করো বলে কান্নাটি করত। কিন্তু পিতা বলতো, চুপ কর, এটা আমাদের গোপন খেলা, কাউকে বললে তোকে মেরে ফেলবো। মেয়েটি ভয়ে চুপ করে থাকতো। তার মা হয়তো জানতেন না, নয়তো জেনেও কিছু বলতে পারেননি। কিন্তু একদিন মেয়েটির মনে হিম্মত জাগলো। সে বাড়ি থেকে পালিয়ে গেল পুলিশ স্টেশনে গিয়ে সব কেঁদে কেঁদে সে সব বলে দিল। পুলিশ তদন্ত করে সব বের করে ফেললো। পিতা স্বীকার করলো, হ্যাঁ, সে 4 বছর ধরে নিজের মেয়ের সঙ্গে এই জঘন্য কাজ করছে। টিভির ভলিউম বাড়িয়ে দিত যাতে চিৎকার বাইরে না যায়। পর্ন দেখিয়ে সে মেয়েকে ভয় দেখাতো। তারপর তার শরীরে হাত দিত, তার যোনিপথে জোর করে তার যৌনাঙ্গ প্রবেশ করাতো। মেয়েটির শরীরে আঘাতের দাগ, রক্তক্ষরণের চিহ্ন, মন ভাঙা আত্মা, সব প্রমাণ হয়ে উঠল। এই ঘটনা আমাদের হৃদয়ে ছুরি মারে। একজন পিতা যার কাজ ছিল মেয়েকে রক্ষা করা, ভালোবাসা দেয়া, সেই তার মেয়ের শরীরকে 4 বছর ধরে লুট করছে। মেয়েটি 4 বছর ধরে চুপ করে সহ্য করছে। তার শরীর ছিঁড়ে গেছে, তার মন ভেঙে গেছে, কিন্তু শেষে হিম্মত করে কথা বলেছে। এই কাহিনীটা শুধু একটা খুনের কাহিনী নয়, এটা ঘরোয়া নির্যাতনের, পিতার অসুস্থতা কামনার, আর একটা মেয়ের দীর্ঘদিনের অসহায়তার গল্প। এই গল্পটা শেয়ার করো, কারণ ঘরের ভিতরেই এই জঘন্যতা যেন আর কোনো মেয়ের জীবন না নষ্ট করে। মেয়েরা যেন চুপ না থাকে, কথা বলুক, সাহায্য চাইতে শিখুক। পরিবার, সমাজ, পুলিশ, কেউ না কেউ আছে, কারণ একটা চুপ থাকা জীবন কখনো কখনো চিরকালের জন্য নষ্ট হয়ে যায়।